জুলাইকে স্মরণ করার জন্য জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা জুলাইকে স্মরণ করব, সেজন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমি আজকে আপনাদেরকে আমার ছোট্ট জাবিরের কিছু কথা শোনাতে চাই। আমার ছোট্ট জাবির মাত্র 6 বছর বয়স। ওর তো আসলে আক্ষরিক অর্থে আন্দোলনে যাওয়ার কথা ছিল না। সবাই প্রশ্ন করে যে ও তো ছোট বাচ্চা, ও কেন আন্দোলনে গিয়েছিল। এটার পিছনে একটা গল্প আছে। আগস্টের 4 তারিখ রাত 12টা বাজে ও তখন বলছিল যে আমি আন্দোলনে যাব। ওর বাবাকে বলছে, ওর বাবা একটু ধমক দিয়ে বলছে তোমাকে আন্দোলনে যেতে হবে না, এখন ঘুমাও। ওকে ঘুম পাড়ানো, ও বোনের সাথে ঘুমালো। সকালবেলা আমরা চিন্তা করছিলাম যে আমাদের আসলে কি করা উচিত। পুরোটা জুলাই ধরে যেভাবে অত্যাচার অনাচার চলছে আমাদের বাচ্চাদের উপর, আমরা মারা তাহলে কি করব? আমাদের কি কিছুই করার নাই? আমরা পরবর্তী প্রজন্ম তাহলে কি জবাব দিব? আমাদের এই পরের জন্ম যারা আসবে তাদেরকে আমাদের কি বলার আছে? আমরা নিজেরা ওটা চিন্তা করছিলাম। আমার যে ফ্যামিলিটা সেটা হলো মেরা নিচতলায় আমি থাকি, দোতলায় আমার ছোট ভাই বা ছোট যা বলে যে থাকে, এবং 3 তলায় আমার মেজো যা থাকে। তো পুরোপুরি একটা জয়েন্ট ফ্যামিলির মতোই আমরা থাকি। তো আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আসলে আমাদের এখন বের হতে হবে, আমাদের আসলে আর ঘরে থাকা যাবে না। তারপর আমরা যখন 9টা বাজে, সকাল 9টা, 5ই অগস্ট সকাল 9টা বাজে, জাবির ওর চাচুর হেলমেট পরে ওর বাবাকে বলছে, ওর বাবা কম্পিউটারে পেপার করছিল, বলছে বাবা আমার ছবি নাও, আমি আর্মি অফিসার হব। ওর বাবা একটু অবাক হয়েছে, তুমি আর্মি অফিসার কেন হবে? তখন ও বলছিল যে আমি আর্মি অফিসার হয়ে পুলিশ মারব। ওর বাবা আরেকটু অবাক হয়ে গেছে যে তুমি পুলিশ মারবে কেন? তখন ও বলছে যে বাবা তুমি দেখছো না আমার ভাইদেরকে পুলিশ মেরে ফেলছে। এতটুকু ছোট বাচ্চা তখনও বুঝতে পেরেছিল যে ওর অন্যায়ের সাথে প্রতিবাদ করতে হবে, ওকে পুলিশ মারতে হবে, কারণ পুলিশরাও ওর ভাইদেরকে মেরে ফেলছে। তারপর ঠিক 9টা সাড়ে 9টার দিকে আমরা মোটামুটি ডিসিশন নিয়ে ফেলছি যে আমরা নাহিদ ইসলামের ডাকে লং মার্চে অংশগ্রহণ করব। পুরো ফ্যামিলি, ইভেন আমাদের যত ভাড়াটিয়ারা ছিল আশেপাশে, মানে আমার বিল্ডিংয়ের সবাই মিলে আমরা মোটামুটি একটা ডিসিশন নিয়ে নিই আমরা লং মার্চে যাব, যার জন্য আমরা প্রস্তুতি নিতে থাকি। আমরা যাওয়ার পথে ওর দাদুকে বলছে, ওর দাদু এখন যেহেতু নাই, মারা গিয়েছেন নভেম্বরের 15 তারিখ। ওর দাদু ওকে বলছে যে দাদু তুমি কোথায় যাও, আমাকে ফেলে কোথায় যাও? ওর দাদুকে বলছে দাদু তুমি চিন্তা করো না, আমি একটা পুলিশ মেরেই চলে আসবো। ওর ভিতরে ঢুকেছিল যে ওকে পুলিশ মারতে হবে, কারণ ওর ভাইদেরকে মেরে ফেলছে। সাইদ, বিশেষ করে ফারহান ফায়াজ এবং যে আবু সাইদ, ওরা যারা ছিল ওদেরকে যখন মেরে ফেলছিল আমি অনেক কাঁদতাম যে এইভাবে কিভাবে আমাদের বাচ্চাদেরকে আমাদের পুলিশ মেরে ফেলতে পারে। আমি একটু অবাক হতাম, সারাক্ষণ আমি কাঁদতাম। আমি যখন শুনতাম যে কুমিল্লার বাচ্চাদেরকে এইভাবে গণকবর দেওয়া ফেলতেছে, কিংবা চিটাগাং এরকম হচ্ছে, ওই ভার্সিটিতে সমস্যা হচ্ছে, যেগুলো আমরা সবসময় আলোচনা করতাম, যেটা থেকে আমার জাবির মোটামুটি উপলব্ধি করতে পেরেছিল যে পুলিশ মারতে হবে, কারণ পুলিশটা ওর ভাইদেরকে মারে। সো আমাকে বেশি সময় দেওয়া হয়নি, মাত্র 2 মিনিট, যার জন্য আমি আমার জাবিরের পুরো ঘটনা হয়তো আপনাদেরকে বলতে পারলাম না। তো আমি মোটামুটি এটা বলতে পারি যে আমাদেরকে আসলে প্রতিবাদী হতে হয়েছিল, সেদিন আমাদেরকে রাস্তা নামতে হয়েছিল।